নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। মাননীয় সেনাপ্রধান যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন, যদি ওয়াদা রক্ষা করতে চান, দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না। তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। এই নানক, এই কাওয়া কাদের, মির্জা আজম, এদের সবাইকে জেলে ভরুন আগে, কারণ বিডিআর হত্যার সাথে এরা সবাই সরাসরি জড়িত। তারপর সেনাবাহিনীর যেই সকল অফিসার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে। আপনারা সারা বাংলাদেশে সামরিক আইন জারি করুন, দেশের ক্ষমতা হাতে নিয়ে নেন, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আপনারা দেশ চালান। স্বৈরাচারী শেখ হাসিনা তার পালানোর জায়গা নাই কোথাও। তাই ফোন করে বলতেছে সজীব জয় নাকি অ্যারেস্ট হয়েছে। আগামী 15 দিনে শেখ হাসিনার পতন নিশ্চিত করা অসম্ভব কিছু না। তাই পথ আছে, হামাসের মতো একটা পরিস্থিতি তার ছাড়া আওয়ামী লীগকে শায়েস্ত করা খুব কঠিন হয়ে যাবে। দর্শক, ভিডিওর থাম্বনেল দেখে কেউ বিভ্রান্ত হবেন না, যাহা ঘটেছে তাহাই আপনাদের সম্মুখে তুলে ধরছি। একজন সাবেক সেনা সদস্য তিনি বলতেছেন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার জন্য, এবং তিনি সেনাবাহিনীকে হুকুম দিয়েছেন। কেন সেনাবাহিনীকে হুকুম দিয়েছেন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার জন্য সেই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকছে। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো প্রধানমন্ত্রীর ছেলে তাকেও নাকি গ্রেপ্তার করেছে, সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছে। বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিকে নিয়ে আপনারা দেখেছেন বিএনপির নেতাকর্মীকে কিন্তু তারা হুমকি দিচ্ছে যে আগামী নির্বাচনে কি হতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত কথা থাকছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেনাপ্রধান যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন, যদি ওয়াদা রক্ষা করতে চান, দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না। তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। এই নানক, এই কাওয়া কাদের, মির্জা আজম, এদের সবাইকে জেলে ভরুন আগে, কারণ বিডিআর হত্যার সাথে এরা সবাই সরাসরি জড়িত। তারপর সেনাবাহিনীর যেই সকল অফিসার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে। আপনারা সারা বাংলাদেশে সামরিক আইন জারি করুন, দেশের ক্ষমতা হাতে নিয়ে নেন, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আপনারা দেশ চালান। স্বৈরাচারী শেখ হাসিনা তার পালানোর জায়গা নাই কোথাও। তাই শুধু নিজে বাঁচার জন্য না, নিজে বাঁচতে চাইলে সে স্বৈরাচারী শেখ হাসিনা অনেক আগেই পালিয়ে চলে যেত। পশ্চিমাদের কাছে পায়ে ধরে মাপ চেয়ে তার ছেলের সম্পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বহু বছর আগেই চলে যেত। কিন্তু হাসিনাকে যেতে দিচ্ছে না এই গোপালী পুলিশ এবং সন্ত্রাসী লীগের ছেলেপেলেরা, তাদের অবস্থা তো খারাপ। সেই জন্য স্বৈরাচারী শেখ হাসিনা তাদের চাপেই গায়ের জোরে একটা নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু এই নির্বাচন হজম হবে না। বিভিন্ন ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল যাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, দেশপ্রেম ভুলে গেছে, এবং যারা জুনিয়র, যারা পয়সার ঝঞ্ঝনানিতে এবং চাক্কে চিক্কে নিজের দেশ এবং নিজের ওয়াদা ভুলে গেছেন, তাদেরকে আমি ইহকাল এবং পরকালের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সময়ে ক্রান্তি লগ্নে কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনী ছিল দেশ এবং জনগণের সর্বশেষ ভরসা। আজকে আপনাদের কি হলো? আজকে আপনাদের কি হলো যে আপনারা দেশকে ভুলে গেলেন? এই স্বাধীন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে ভুলে গেলেন। আপনারা স্বাধীনতা রক্ষা করতে গেলে ভুলে গেলেন যেই মাটি আপনাকে জন্ম দিয়েছে, যেই মাটিতে আল্লাহ আপনাকে জন্ম দিয়েছে, যেই মাটিতে আল্লাহ আপনাকে রেজেক দিয়েছে, যেই মাটিতে আপনাকে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে চাকরি দিয়েছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনার মা বাবাকে, ভাই বোনকে গৌরবান্বিত করেছে। আপনাদের কি হলো আজকে? আপনারা কি করে নিজের জন্মভূমিকে ভুলে গেলেন? কি করে পারেন? নিজের বুকে হাত দিয়ে বলেন তো, কি করে পারেন সেই ওয়াদা ভুলতে? আপনাদের লজ্জিত হওয়া উচিত। আল্লাহর কাছে তওবা করে ফেরত আসেন, নয়তো এই দেশের মাটি, এই কবর আপনাদেরকে শান্তি দিবে না, মাটি চাপা দিবে আপনাদেরকে। পরকালে আল্লাহ আপনাদের সমস্ত কিছুর কড়াই গন্ডায় আপনাদের হিসাব নেবেন। জন্মভূমির সাথে, দেশের জনগণের সাথে, কোরআন হাতে নিয়ে করা ওয়াদার সাথে বেইমানি করার কুফল ভয়ঙ্কর হবে, যেখানে সারা বাংলাদেশের সমস্ত ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী হচ্ছে আল্লাহর রহমতে জনগণের সর্বশেষ ভরসা এবং নিশ্চিত ভরসা, যেতে আল্লাহ তাদের মাধ্যমে সাহায্য পাঠাবেন। আজকে আপনারা বাংলাদেশের করুণ অবস্থায় সমানে মানুষ মারা যাচ্ছে, গত এত বছরে শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, অথচ আপনারা স্বৈরাচারী শেখ হাসিনার সেনা লীগ, নির্লজ্জের মতো সেনা লীগ, বিমান লীগ এবং নৌবাহিনী লীগ বানিয়েছেন। উন্মুক্তভাবে আপনারা রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। অবসরের পরে যে যা ইচ্ছা রাজনীতি করেন, সেটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু সরকারি চাকরির জনগণের দেওয়া বেতনের টাকায় ইউনিফর্ম পরে ওয়াদা করে আপনারা রাজনীতি করতে পারেন না। এটা দেশদ্রোহিতা, ইটস এ ট্রিজন। আর ট্রিজনের, দেশদ্রোহিতার শাস্তি হচ্ছে ফাঁসি। আপনারা দেশের এবং জনগণের পক্ষে কাজ করুন। ভুলেও কোনো আর্থিক কোনো প্রকার লোভে আপনারা এই স্বৈরাচারী দেশদ্রোহী হাসিনার পক্ষে কাজ করবেন না। এই দিন না, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, তখন ভয়ঙ্কর রকম বিচার হবে। আপনাদেরকে এক একজন করে বের করে অপমানের সাথে আপনাদের বিচার করা হবে। কোর্ট মার্শালের মাধ্যমে চাকরি থেকে বিদায় করে সিভিলের কাছে হস্তান্তর করা হবে আপনাদের বিচারের জন্য।
এটা হুমকি নয়, আপনাদেরকে ব্রাদার অফিসার হিসাবে আমি স্মরণ করিয়ে দিচ্ছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সশস্ত্র বাহিনীর স্বার্থে, যা আপনারা যদি যত তাড়াতাড়ি বুঝতে পারেন ততই দেশের, জনগণের এবং সশস্ত্র বাহিনীর জন্য মঙ্গলজনক। ডিজিএফআইয়ের তো কোনো শক্তি নেই। ডিজিএফআইয়ের কি কোনো অস্ত্র আছে? ডিজিএফআইয়ের আবিষ্কার হয়েছিল আন্তঃবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্সের ভিতরের বিভিন্ন ধরনের দেশ রক্ষা এবং সশস্ত্র বাহিনীর রক্ষার স্বার্থে গোয়েন্দাগিরির কাজ করা। দীর্ঘ সময় ধরে, আফসোস বহু বছর ধরে, এটা আগের বিএনপির আমলেও ছিল, অতি উৎসাহী সেনাবাহিনীর অফিসাররা, ডিজিএফআই চাকরিরত অফিসাররা গিয়ে হুজুর হুজুর করত। কিন্তু আওয়ামী লীগের এই 15 বছরে অত্যন্ত ভয়ঙ্কর এবং নিম্ন পর্যায়ে চলে গেছে এই তথাকথিত গোয়েন্দা সংস্থাগুলো, এনএসআই এবং ডিজিএফআইয়ের বিভিন্ন দেশবিরোধী কার্যক্রমকে। সশস্ত্র বাহিনীকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার চেয়ে আপনারা ভালো জানেন যে ডিজিএফআইয়ের কোনো শক্তি নাই। এরা হচ্ছে কাপুরুষের মতো পিছন দিক দিয়ে রাতের আধারে গোপনে গুম করে নিয়ে যাওয়া, আটকে রাখা, এছাড়া কিন্তু এদের সামনে বুক ফুলিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি, সাহস, ক্ষমতা কোনোটাই নেই। সুতরাং হাতে অস্ত্রটা নিয়ে, অস্ত্র যদি গুলি না থাকে তাহলে ব্যানারটা খুলে দেবেন এদের বিরুদ্ধে। চোরের মতো লুঙ্গি পরে পালাবে, ইউনিফর্ম খুলে ছেলে, সিভিল ড্রেস খুলে ফেলে, ইউনিফর্ম খুলে ফেলে ডিজিএফআই সদর থেকে এরা লুঙ্গি পরে, গামছা পরে পালাবে। স্বৈরাচারী শেখ হাসিনা চাচ্ছে, আগে ব্যাখ্যা করেছি, তার পালানোর জায়গা নাই কোথাও। তাই শুধু নিজে বাঁচার জন্য না, নিজে বাঁচতে চাইলে সে স্বৈরাচারী শেখ হাসিনা অনেক আগেই পালিয়ে চলে যেত। পশ্চিমাদের কাছে পায়ে ধরে মাপ চেয়ে তার ছেলের সম্পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বহু বছর আগেই চলে যেত। কিন্তু হাসিনাকে যেতে দিচ্ছে না এই গোপালী পুলিশ এবং সন্ত্রাসী লীগের ছেলেপেলেরা, যারা এতদিন সন্ত্রাসী করেছে এবং মানুষকে খুন করেছে, গুম করেছে। তাদের অবস্থা তো খারাপ, বাংলাদেশে রক্তের বন্যা বইবে। স্বৈরাচারী শেখ হাসিনা তাদের চাপেই গায়ের জোরে একটা নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু এই নির্বাচন হজম হবে না গো হাসিনা, সন্ত্রাসী হাসিনা, হজম হবে না তোমার এইবার। ও সন্ত্রাসী খুনি হাসিনা, তোমার এইবার গায়ের জোর করে নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার দুঃস্বপ্ন কোনোদিন সফল হবে না, বাস্তব হবে না। গায়ের জোরে নির্বাচন করতে গেলে ভয়ঙ্কর রকম সারা বাংলাদেশের মাঠে যে যুদ্ধ শুরু হয়েছে তা তীব্র থেকে তীব্রতর হবে। প্রয়োজনে বাংলাদেশের এই যোদ্ধারা আফগানি যোদ্ধা হয়ে যাবে। আশা করি মাননীয় সেনাপ্রধান যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন, যদি ওয়াদা রক্ষা করতে চান, দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না। তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। সমস্ত এই কাউয়াকাদেরকে ডিম থেরাপি দিয়েছিলেন 2007-8 সালে, 2007-8 সালে। এরা এই নানক, এই কাউয়াকাদের, মির্জা আজম, এদের সবাইকে জেলে ভরুন আগে, কারণ বিডিআরের হত্যার সাথে এরা সবাই সরাসরি জড়িত। সেনাবাহিনীর যেই সকল অফিসার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে। আপনারা সারা বাংলাদেশে সামরিক আইন জারি করুন, দেশের ক্ষমতা হাতে নিয়ে নেন। তারপরে তত্ত্বাবধায়ক সরকার, আন্তর্জাতিক সহায়তা, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আপনারা দেশ চালান, যতক্ষণ পর্যন্ত এই দেশে একটা সুষ্ঠু, সকল দলের অংশগ্রহণে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন না করা যায়, ততদিন পর্যন্ত দেশকে আপনাদের সহায়তায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আমরা মনে আছে 96 অস্ত্র উদ্ধার করেছিলাম আমরা একসাথে মিলে। আমি তখন 46 ব্রিগেডের 30 বেঙ্গলে ছিলাম। রমনা এবং মগবাজার এলাকায় আমাদের দায়িত্ব ছিল। আমরা অস্ত্র উদ্ধার করেছি, তারপরে নির্বাচন করিয়েছি এবং সেই নির্বাচনে যখন দেখেছি আপনারা এখন ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, আপনারা ভুলে গেছেন আপনাদের পরিচয় কি, আপনারা কোন দেশের বীর সেনাবাহিনী, আপনাদের ঐতিহ্য ভুলে গেছেন। এই জন্য আপনারা আজকাল এত ভীতু, আপনারা হাসিনার সামনে মাথা নিচু করে রাখেন। আপনারা অনেকেই পয়সার কাছে বিক্রি হয়ে গেছেন, নিজের ইমানকে, চরিত্রকে বিক্রি করে দিয়েছেন। আমরা তো পরোয়া করি নাই। আগামী 15 দিনে শেখ হাসিনার পতন নিশ্চিত করা অসম্ভব কিছু না। তাই পথ আছে। হামাসের মতো একটা পরিস্থিতি তার ছাড়া আওয়ামী লীগকে শায়েস্ত করা খুব কঠিন হয়ে যাবে। জনগণ রেডি আছে। রাজনৈতিক নেতৃত্বকে বলি, যারা বিরোধী দল করেন, সমগ্র বিরোধী দল, যারা ডান করেন, বাম করেন, হুজুর আছেন, সাধারণ আছেন, সবাইকে বলি, একটা অসহযোগ আন্দোলন কিভাবে হয়, একটা অসহযোগ আন্দোলন কিভাবে হয়। আজকে বিএনপির যে পেশিজীবী সংগঠন আছে, ডাক্তারদের, শিক্ষকদের, আইনজীবীদের, আরও নানা পেশার সংগঠনগুলো আছে। আমি বিরোধী দলকে বলি, এই যে পেশাজীবী সংগঠনগুলো, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, তাদেরকে নির্দেশনা দেন তারা ক্লাস বর্জন করবে, ক্লাসে যাবে না। 7 তারিখ পর্যন্ত ক্লাসে যাবে না। যেই শিক্ষক কলেজের হোক, বিশ্ববিদ্যালয়ের হোক, যে আগামী 7 জানুয়ারি পর্যন্ত
বিশ্ববিদ্যালয়ে কাজ করবে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বর্জন করবে না, তারাই সরকারের দালাল। এদেরকে আগে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করুন। ছাত্র সংগঠনগুলোকে বলি, প্রত্যেকটা স্বৈরাচারী সরকারকে পতন করতে হলে সকল ছাত্র সংগঠন মিলে শিক্ষা ধর্মঘট ডাকতে হয়, শিক্ষাঙ্গনে ধর্মঘট ডাকতে হয়। অসহযোগ আন্দোলন চলছে, ঘোষণা দিয়েছেন, কই শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র সংগঠন কেন এখনো ধর্মঘটের ডাক দেয়নি? আমি বিরোধী দলের সকল ছাত্র সংগঠনগুলোকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা যদি স্বৈরাচার থেকে দেশকে বাঁচাতে চান, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে ধর্মঘট ডাকেন। শিক্ষাঙ্গনে ধর্মঘট ডাকার মধ্য দিয়ে ছাত্র শিক্ষক মিলে, অভিভাবক মিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল করে দেন। তাহলে দেখবেন আওয়ামী লীগের 12টা না 13টা বেজে গেছে। এরপরে ডাক্তার যারা আছে, ইঞ্জিনিয়ার যারা আছে, লয়ার্স যারা আছে, আপনাদের কাজ কি? কোর্টে মিছিল করে আপনাদের কাজ না। রাষ্ট্রযন্ত্র যেভাবে টিকে আছে অবৈধ আইনি প্রক্রিয়ায়, সেই অবৈধ আইনি প্রক্রিয়ার বড় অংশ হচ্ছে কোর্ট, যেখানে বিচারপতিরা স্বাধীন না, বিচারকরা স্বাধীন না, জজরা স্বাধীন না, ইচ্ছে করলে তারা সুবিচার দিতে পারেন না। তাহলে আপনারা যারা বিরোধী দলের আইনজীবী আছেন বা সাধারণ আইনজীবী আছেন, তা আপনারা কেন আগামী 7 তারিখ পর্যন্ত কোর্টের কার্যক্রম বন্ধ করতে পারেন না? সরকার এমনি এমনি নেমে যাবে, অসহযোগ আন্দোলন এমনি এমনি সাকসেস হয়ে যাবে? এত সহজ না, খুব কঠিন কাজ। এই শেষ সময়ে এসে আমি বাংলাদেশের সকল আইনজীবীকে আহ্বান জানাতে চাই, যেহেতু মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, যেহেতু বিচার বিভাগ শেখ হাসিনার খেলার পুতুল হয়ে গেছে, আপনারা নিম্ন আদালত, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত কোর্ট আছে সবগুলো কোর্টের প্র্যাকটিস বন্ধ করেন আগামী 7 তারিখ পর্যন্ত। এই 20 দিন যদি আপনারা আদালতে এই কর্মবিরতির মধ্য দিয়ে জনগণের পাশে দাঁড়াতে পারেন, তাহলে শেখ হাসিনা জনগণের তুপের মুখে পড়ে শ্রীলঙ্কার মতো পালাবে। যদি আপনারা কোর্ট করেন, তাহলে সকলকে মনে রাখতে হবে, বুঝতে হবে, আপনারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে টিকে রাখার জন্য আদালতে মাত্র সামান্য কয়টা পয়সা, ভাই 15 দিন টাকা কামানো বাদ দেন, জনগণের জন্য 15-20 দিন টাকা কামানো বাদ দেন আইনজীবীরা। তাহলে শেখ হাসিনার পতন খুব দ্রুত ত্বরান্বিত হবে। ডক্টরসদেরকে বলবো, যেহেতু ডাক্তাররা জনগণের স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন, আপনারা তার মেডিকেল বন্ধ করতে। দর্শক, বাংলাদেশে একতরফা নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন সাবেক সেনা সদস্য তিনি প্রকাশ্যে বলেছেন যে সেনাবাহিনীদেরকে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার জন্য, না হলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। এইটি কিন্তু স্পষ্টভাবে আপনারা দেখেছেন, সাবেক সেনা সদস্য তিনি কিন্তু বলেছেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।